ওই একটা ওমর যদি বাংলাদেশে থাকতো, টেন্ডারবাজি একদিনে বন্ধ হয়ে যেত। ওই এক ওমরে ফারুক যদি বাংলার জমিনে থাকতো, চাঁদাবাজি থাকতো না। নুসরাতের মতো কোনো মেয়েকে ধর্ষিত হওয়া লাগতো না। পেঁয়াজের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার সাহস কেউ করতো না। লবণের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর গুজব তোলার মতো সাহস কেউ পেত না। চিল্লায় বলো ঠিক কিনা? কোটি কোটি টাকার নোট ছিঁড়ে ছিঁড়ে কেউ পানির মধ্যে ফেলার সাহস তুলতো না। চিল্লায় বলো ঠিক কিনা? মুনাফিকরা ওমরে ফারুককে দেখলে ভয় পেত। এমনকি শয়তান, ইবলিস শয়তান ওমরে ফারুককে দেখলে আরেক রাস্তা দিয়ে হাঁটতো। আল্লাহ রাসূল বলতেন, মা সালাকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান যদি তোমাকে এই রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান এই রাস্তা রেখে দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবী ওমরের সেই যোগ্যতা আছে। পড়েন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক, ওরকম একটা ওমরের দরকার বাংলাদেশে। চিল্লায় বলেন ঠিক কিনা?